গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আর বিভূষণা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে হলো শনিবার আর আমরা এখন আছি মামার বাড়ি, তাই তো? তো আমরা এখন আছি আমার বাপের বাড়ি। সেই জামা ষষ্ঠীর সময় এসেছিলাম, এখনও যাইনি। তবে হ্যাঁ, আজকে আমরা চলে যাব নিজের বাড়িতে। আজকে আমরা বাড়ি চলে যাব, তাই বিভূষণার একটু মন খারাপ। ও এখান থেকে যাওয়ার সময় হলে মন খারাপ হয়ে যায় ওর। তো যাই হোক, এখন আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় 11:30 মতো। ঘরে আপাতত কেউ নেই, যে যার কাজে গেছে। ওর বাবা গেছে একটু বাজারে। আর তো এই দেখো দেখো দেখো, সবাইকে হাই বলো। সোনা পাখি টাটা বলো দাও সবাইকে। সুন্দর হাওয়া, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তাই ভেবেছিলাম সকালে খেয়ে দিয়ে বেরিয়ে যাব, তো ভীষণ রোদ। তারপরে আমার বাবা মানে বিভূষণার দাদা একটু বেড়াতে গেছে, অনেক দিন দেখা হয় না। তো আজকে বাবা ফিরবে, তো বাবার সাথে দেখা করে একবারেই ফিরবো বাড়ি। ওই জন্য রয়ে গেলাম, যে তার জন্য বিকালে বেরোবো। আজকে দাদা আসবে, আমাদের দাদা আসবে। খুব বকা দেবো দাদাকে। আমাদেরকে রেখে বেড়াতে যাবা? সোনা পাখি আসছে, সোনা পাখি আসছে। আসো আসো আসো, আমাকে দাও আমাকে দাও। এই তো, গুড বয়। আজকে ওয়েদারটা সত্যি খুব সুন্দর, হাওয়া দিচ্ছে, একদম পরিষ্কার আকাশ। সেই ভ্যাপসা গরমটা আর নেই। ওই দেখো দাদাকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার অফ লাইফ। আর যারা যারা ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই আমার পেজটা লাইক করে দেবে। আরে ওয়েদারটা সত্যি ভীষণ ভালো, বারবার বলছি, কারণ হাওয়া দিচ্ছে এত সুন্দর, পুরো প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আর যেহেতু আজকে বাড়ি চলে যাবো, আর বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় হলেই না মনটা খারাপ হয়ে যায়। তাও যেতেই হবে, কিছু করার নেই। আর সকালেই চলে যেতাম, আগেই বলেছি। আর থেকে যাওয়ার আরেকটা। পাতা খাচ্ছিস তুই? হ্যাঁ, বের করো বের করো বের করো, যা পাবে তাই মুখে দেবে। ফেলে দাও ফেলে দাও ফেলে দাও, মুখ দিয়ে বের করো। আর তো ব্যাপারটা হচ্ছে, আরেকটা কারণ হলো আজকে আমার একটা মানে জ্যাঠতুতো ভাইয়ের বার্থডে আছে, ছোট। তো বার্থডেতে তার আগে একটা গল্প শেয়ার করি, মানে পুরনো কিছু কথা, স্মৃতি। যখন আমার বিয়ে হয়নি, আমার বিয়ের আগে আমি কিন্তু মানে উদ্যোগ নিয়ে আমরা কিন্তু অনেকগুলো ভাই বোন মানে জ্যাঠাতো কাকাতো মিলে, তো আমরা একজনের মানে যার জন্মদিনে সব মানে প্রত্যেকের জন্মদিনে আমি উদ্যোগ নিয়ে মানে কেক নিয়ে যাওয়া, সেলিব্রেট করতাম। তো আমার বিয়ে যাওয়ার পর থেকে সেরকমটা আর হয় না। আর যেহেতু আজকে ওইখানে বাপের বাড়িতে আছি সৌভাগ্যবশত, তো আজকে একটা ভাইয়ের জন্মদিন। তো আরেকজন ভাই বললো যে ঠিক আছে, যখন তুই আছিস তাহলে ওর জন্মদিনটা পালন করি, আমরা গিয়ে একটা কেক নিয়ে যাই। আমরা তো এখনই বেরিয়ে যাব, কেক তো সন্ধ্যাবেলা কাটে। বলছে তাতে কী হয়েছে, সন্ধ্যাবেলা কাটে তো, তুই দুপুরেই আমরা কেক কেটে নেবো, কেক কেটে বেরিয়ে যাবো। ঠিক আছে, তাই হোক তাহলে। তারা আবার কেক আনতে গেছে, সবাই মিলে কিছু কন্ট্রিবিউশন করে একটা কেক আনা হবে। তো এই জিনিসটাই ভালো লাগে, মানে তেমন কিছু বড় আয়োজন হোক না হোক, কিছু প্রচুর খাওয়া দাওয়া হোক না হোক, সেটা ম্যাটার করে না। এই যে সব ভাই বোন মিলে একটা একতা, একটু সময় কাটানো, একটু সামান্য সেলিব্রেট, এটাই ভীষণ ভালো লাগে। তো চলো ব্লগটা, এই দেখো ওকে ধরে রাখতে পারছি না, দেখো ও কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। কি সুন্দর হাওয়া, কি সুন্দর হাওয়া। তো যাই হোক, ব্লগটা এগিয়ে নিয়ে যাই, দেখতে থাকো তোমরা আর সাথে থাকো। ওই যে ও বাজার থেকে চলেও এসেছে, যাই গিয়ে দেখি কি এনেছে। চলো তো গিয়ে দেখি কি বাজার আনলো বাবা। এই তো, কি মাছ এনেছো? কি বাজার এনেছো দেখি। এই যে পার্শে মাছ।
গ্রামের টাটকা পারছে, গ্রাম থেকে তুলে এনেছি। ডায়লগ দেখো। ইয়ে বাবা, এগুলো কে করেছে সকালবেলা? কই দেখ। এই দেখো তোমার দাদা এনেছে পার্শে মাছ অনেক দিন পর। এই মাছ কাটা কেটে তারপরে বিভূষণাকে স্নান করাবো। চলো, এই মাছগুলো এখন আমি কিনে নেবো তাড়াতাড়ি করে। প্রায় অনেক বছর পর এই মাছ কাটতে বসলাম। মাছ কাটা হয় না এখন, আর কাটিয়েই আনা হয় বেশিরভাগটা। এই মাছ কাটতে বসলাম প্রায় 2-3 বছর পর, তার বেশি ছাড়া কম না। তাড়াতাড়ি করে মাছটা কেটে নিই। তো এই দেখো আমার মাছ কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটাকে আমি ফ্রিজে রেখে দেবো। এখন যাব সেই কেক নিয়ে, কেক কাটতে ভেবেছিলাম সব করে রেখেই যাব, কিন্তু আগের থেকে ভাই বোনেরা গিয়ে বসে আছে। তো বিভূষণাকে যা স্নানটা করিয়ে রেখেই বেরিয়ে যাব, এসে ওকে খাওয়াবো। চলো যাই। ও জুতোটা পছন্দ, এত কেন জুতো পছন্দ? যেখানে জুতো থাকবে দুষ্টু। নেই জুতো নেই, যা। দেখো সেই জুতোটা খুঁজতে ওইদিকে যাবে, ঠিক বুঝতে পেরেছে। এত যে পছন্দ জুতোর, জুতো ধরবে না। তো এখন আমি যাচ্ছি ওই ভাইয়ের বাড়িতে কেক কাটতে। আগে থেকেই অনেকে গিয়ে বসে আছে কেকটা নিয়ে। তো এখন আমি যাব, আমাদের বাড়ির কাছেই, জাস্ট 2 মিনিট লাগে, কয়েকটা বাড়ি ছেড়েই। তো চলে এসেছি, তাড়াতাড়ি আবার বাড়ি ফিরতে হবে। বিভূষণাকে খাওয়াতে হবে গিয়ে, অনেকটা বেলা হয়ে গেছে। তো চলো যাই, দেখি কেকটা কাটি। তো দেখো এখানে বাচ্চারা কত খুশি কেক কাটছে বলে। তো আমরা এসে শুনলাম যে রাতেও একটা ছোট আয়োজন করা হয়েছে, ছোট করে খাওয়া দাওয়ার, ও বন্ধু বান্ধব আসবে। তো দেখা যাক এখন কি হয়, আমরা তো থাকবো না বলেছি, দেখা যাক। তো বাড়ি চলে এসেছি, এসে ঝটাপট মাছ ভাজা বসিয়ে দিয়েছি, মাছের ঝোল করব। আর এদিকে দেখো বিভূষণার খাবারটাও রেডি করে নিয়েছি। বিভূষণাকে খাওয়াতে খাওয়াতে আমি মাছের ঝোলটাও করে ফেলবো। তো এখন রান্না বান্না একদম স্নান সেরে চলে এসেছি। এবার যাব লাঞ্চ করতে। অন্যদের হয়তো লাঞ্চ হয়েও গেছে, আমি আর তোমাদের দাদা ভাই বাকি, ওই দুজন মিলে লাঞ্চটা সেরে নেব। তো এখন বাজে 3:30, একদম লাঞ্চ ফাঞ্চ করে এসে একটু বসলাম দোতলায়। কি গরম বাবা, ভীষণ গরম। তো যাই হোক, লাঞ্চ টাঞ্চ সেরে বসলাম, একটু রেস্ট নেব। তারপরে শুধু বাবা আসার অপেক্ষা, বাবা এলেই একটু দেখা করে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই দেখি বাবা ঢুকে গেছে। আমিও দৌড়ে চলে এসেছি, যে ছেলের রিয়াকশান দেখে, দাদাকে দেখে, অনেক দিন পর দাদাকে দেখছে। দেখো দেখো প্রসাদ নিয়ে নেবে, দেওঘরের প্রসাদ বাবা এনেছে, ও নিয়ে নেবে। হ্যাঁ না, হ্যাঁ না, হ্যাঁ না, এই যে এই যে এই যে তো এখন বাজে রাত্রি 9:30। এই যে
সোনা দেখো, সোনা ঘুমিয়ে পড়েছে। তো যাবো করে বাড়ি যাবো করে সকাল থেকে বলছি তোমাদের যে বাড়ি যাব, কিন্তু আমাদের যাওয়াই হচ্ছে না। বাবা এসেছে বিকালে, তো ওর সাথে একটু কথা মানে দেখা হলো, তার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, ইচ্ছাও করছে না। আর এমনিও বাপের বাড়ি আসলে মেয়েদের সহজে যেতে ইচ্ছা করে না, শ্বশুর বাড়ি বা নিজের বাড়ি। যাই হোক, সবটাই তো ভাগ্য মেয়েদের, আর পরিস্থিতি সব কিছুই মেনে নিয়ে মেয়েদের চলতে হয়। তো এখন যাওয়া হলো না। বিশেষ করে এই যে দুপুরবেলা যে ভাইটার বার্থডেতে আমরা কেক নিয়ে গেছিলাম, তারা একটা ছোট করে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো তারা অনেক করে রিকোয়েস্ট করলো, বেশি মানে স্পেশালি যে তোমরা যেও না, আজকের দিনটা থেকে যাও। তো আমরাও তাদের রিকোয়েস্ট ফেলতে পারলাম না, তাই চলে এলাম রাতের ডিনারটা করতে। তো আজকের জন্মদিনের মেনুতে ছিল লুচি আর ঘুগনি, বেশ ভালোই লাগছিল খেতে, সবাই মিলে একসাথে অনেক দিন পরে। তো আমি তো খাবারটা এনজয় করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।